এখন রাত 3টে বেজে গেছে। এই দেখুন কাকা হাতের বাতাসা করে, এই হাতের জায়গা, এই হাতের হাঁড়ি। হাত ছেড়ে দিন, গোসাবা মার্কেটে আপনার যা বাতাসা বিক্রি হবে, ঠিক আছে, বিরাট। কাকার বাড়ি গোসাবা আমরা বলছি, কিন্তু গোসাবায় নয়, অন্য জায়গায়। ভিডিওতে টোটালি জায়গা আমরা বলি না, জায়গা বলার দাম নেই, ঠিক আছে। আপনি বিরাট কারিগর। এই যে আপনার হাতের বাতাসার যা এত সুন্দর বাতাসা, ঠিক আছে, এর যা টেম্পার, এই বাতাসায় যখন মেশিন হয়ে যাবে না, এর চেঞ্জ হয়ে যাবে, এর টেম্পার আরও বেড়ে যাবে। আর আপনার এই মেশিনের সঙ্গে, ঠিক আছে, কোনো পুরুলিয়ার, কোনো মা কালী, কোনো বাঁকুড়ার কোনো মেশিন পাবে না। এই যে মেশিন এসেছে, এর যা বাতাস হবে আপনি মিলিয়ে নেবেন। সঞ্জীব কর্মকারের জবান দিচ্ছে, বিরাট বাসা। এই যে মা, আমারও জয় মা তারা, মার কিরা কেটে বলছি, বাতাসা যা হবে না, এইখানে এলাকার কোনো মার্কেটের কেউ আপনার সঙ্গে ফুল করতে পারবে না, ঠিক আছে। এই মেশিন দিয়ে না দাদা, আমার মেশিনের জাত আমি চিনি। মেশিনের জাত তাকে ওই বেসিং করে দিলাম, হয়ে গেলাম, ঘাটাঘাট করে বাতাসা বললো ঢেপা ঢেপা, ওর কোনো জাত নাই। এই যে আপনি বাতাসাটা করেছেন, এই বাতাসাটা হচ্ছে একটা জাতের বাতাসা। আর ওই মেশিন হবে এরকম জাতের বাতাসা, জাতের বাতাসা টক টক করে আওয়াজ হলো, ঠিক আছে। এটা আমাদের পিওর গুড়ের, এটা পিওর গুড়ের আর জাতের বাতাসা। বড় মিস্ত্রিরা রং করে না, বড় মিস্ত্রিরা গুড় দিয়েই এরকম বাতাসার কালার নিয়ে আসে। করো। আর জায়গা যেহেতু শর্ট আছে, ঠিক আছে। আজকে সকালবেলায় খড়গপুরে মেশিন গেল, ওখানে আবার সাদা বাতাসা চলে, গুড়ের কোনো গল্প নেই, সাদা অল্প চলে। এই যে মেশিনটি চলে এসেছে গোসাবা, জায়গা গোসাবা না অন্য জায়গা, তাও গোসাবা বলছি কারণ আমরা বলি না জায়গাটা অরিজিনাল কোথায় যায়। রাত 3টে বাজে। মেশিনটাকে শুধু তুমি একটু এই সাইডটাই করে নাও, এতটা মতন। আর এইখানে তো গ্যাস বসবেই, ঠিক আছে, তাহলে তোমার ঢালতে এইখানে একটা জিনিসেরই গন্ডগোল আছে। আমি দেখলাম মালটা যখন ঢালবে এখানে হোঁচট না খায়, ঠিক আছে। এই জায়গা থেকে তুমি এমন সিস্টেম করে দিও, ঠিক আছে। আর কত কেজি করে পাক করবেন কাকা? 15 কেজি। বাতাসার কখন আদর্শ সাইজটা আমি পাই 15 থেকে 16 কেজি। 10 করার দরকার নেই, আপনি বিরাট মিস্ত্রি, আপনি প্রথমে 10 করে করেন, ওই 1 সপ্তাহ 10 করে করেন। আপনার যা বাতাসা দেখে নিয়েছেন, এই মেশিন ডাল করাতে আপনার বেশি করলে টাইম লাগবে 4 থেকে 5 দিন, বেশি হলে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ আপনি 10 কেজি করেন, তারপর আপনি 15 কেজি করে করেন। আর এই যে মেশিনের যা ট্যাঙ্ক যা ও বিরাট, 15 কেজি করে করবেন। কাজ করার পর এই নাট বল্টুগুলো সবসময় টাইট দিয়ে রাখবেন। আচ্ছা। মানুষ যেমন খাওয়ার পর হাত পরিষ্কার করে, এখন যেমন সেটিং আছে, এই সেটিং যেন কোনো দিন কেউ হাত না দেয়, ঠিক আছে। এ সেটিং হেভি সেটিং, এইটা টাইট দেবেন, এই টাইট দিয়ে দেবেন, এগুলো টাইট দিয়ে দেবেন, এগুলো সব টাইট দিয়ে দেবেন। আমাদের কাজ দেখেছেন পরিষ্কার সব। আর যেই ট্যান্সারের যেই ব্লেডগুলো থাকে, ব্লেড দিয়ে এইখানটায় দাগ মেরে দেবো, হ্যাঁ, এইখানে দাগ, এই যে এইগুলো ভবিষ্যতে যখন দিন লুজ হয়ে যদি এইদিক ওদিক তখন ওই দাগ দিয়ে আমি ঠিক করে নেবো। আর এই মাল যেন টাইট থাকে, এই মাল যেন এগুলো সব টাইট থাকে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারলাম। বেশি তেল গ্রিস দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল ফেল দেবো। ওই তেল যখন শোকাবে আবার তেল দেবো, ওই ডেলি ডেলি তেল দেবো, লুজ হয়ে যাবে, ঠিক আছে। শোকাবে তারপর তেল দেবো। হ্যাঁ, বিয়ারিং, এই বিয়ারিংগুলো তো হেভি বিয়ারিং, এই বিয়ারিং চেষ্টা করে, এই বিয়ারিং বহুদিন যাবে, এসব কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এগুলো আমাদের হেভি বিয়ারিং দেওয়া হয়, এটা একটু তাও কমা দেওয়া হয়। তেল ফেলা এইসব গ্রিস ফ্রিস এই ইসে এইখানে, কিন্তু বেশি দেবেন না। হ্যাঁ, এখন যেমন টাইট আছে না, বেশি দিলে ডেলি ডেলি হলে লুজ হয়ে যাবে। এটা তোমার 16.5, তুমি তো 16 বলেছো, তো 16.5 8 ফিট বেশি আছে, ঠিক আছে। আমি আর কাটাকাটি করিনি, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এইখান থেকে পড়বে, পড়ে তাড়াতাড়ি তোমার জায়গা কমবে, তুমি আমার মাল সঙ্গে সঙ্গে নিয়ে নেবো। এইটা কিন্তু এই সাইডটা চলবে, কি এইখানে যখন মালটা পড়বে না, এইখান থেকে একটা এরকম টাইপের ইয়ে করবে, যাতে মালটা এরকম ভাবে এদিকে বেরিয়ে আসে, মানে কাট দিয়ে দিলে হবে। হ্যাঁ, এইখানে বসে বসে তুমি ইয়ে করবে, ভর্তি করে না। হ্যাঁ, এরকম ভাবে কাট না, এই যে স্টিল টাইপের কোনো স্টিলও না, ওই যে কি জানি বলে না, ফাইবার কোয়ালিটির কোনো কিছু লাগাবা, তাহলে তোমার মালটা ভাঙবেও না। হ্যাঁ, মাল ভাঙবে না, যে বাতাসা হাতে বাতাসা করে, বিরাট মিস্ত্রি। লোক আমাদের বাতাসা বলে, মানে বাতাসা এলো করে রাখলেও বলে ভাঙে, নরম হয় না আমাদের। এই মেশিন আপনি বহুত, আপনি সারা জীবন যা কষ্ট করেছেন না, এই মেশিন কাজ করার পর আপনি বলবেন যে এ যদি আগে পেতাম। এরকম ভাবে হেভি জিনিস কাজ করে দেবো, যাতে মালটা পড়ে এদিকে চলে আসে। আমাদের এই মালের কোয়ালিটি আমাদের খুব চাই, বিরাট বাতাসা। মেশিনের বাতাসা আমাদের এই মাল যারা দেখে তারাই দোকানদার বলে আমাদের মাল।
ওরা নিয়েছে দোকানদার নিয়ে আবার সে বন্ধ করে দিল। কিন্তু এই মেশিনে যা বাতাসা হবে, ওই যে বাতাসা করেছেন ও বাতাসা কিন্তু হেভি বাতাসা, 1 নম্বর বাতাসা, কিন্তু তাও আমি জোরে টিপছি ভেঙে যাচ্ছে। এইটাই যখন মেশিনে হবে না, জোরে টিপবো ভাঙবে না, কেননা মেশিনের হিটের টেম্পার বেশি, আর যা হিট করবে টেম্পার আপনি আরও টেম্পার করতে পারবেন। সবসময় কড়া প্যাকেট হয়, সবসময় কড়া প্যাকেট। আপনার বাতাসা হেভি জিনিস, আপনাকে বাতাসা নিয়ে কোনো কথা হবে না। মেশিনের বাতাসা হেভি ফুলে যায়। মেশিনের বাতাসা আপনাকে চাপানোর জন্য 2-1 সাইটিক মারতে হবে, ঠিক আছে? হাতের যেমন সাইটিক মারি, মেশিনের বাতাসে শুধু সাইটিক মারি, শুধু চাপানোর জন্য সাইটিক মারবেন 1 চামচ 2 চামচ, যেমন রেশিওতে সাইটিক দেওয়া হয় 1 লিটার জলের মধ্যে 100 গ্রাম কি, নইলে মেশিনের বাতাসা যা ফুলবে এরকম ফুলিয়ে যাবে। কী গুড় দিয়ে করবেন আপনাকে এইসব বলবো না, ফোনে বলবো না, শিখে নেবে লোকে। আপনি যেমন করেন ওগুলো করবেন, ঠিক আছে? শুধু যেইটা আমার আপনি বলেন গুড়, ওগুলো দেখুন, আপনারা মিস্ত্রি, আপনারা সব গুড় দিয়েই আপনারা করবেন ওইগুলো। আমরা যেইটুকু বুঝি, আমরা বাতাসার বুঝি কি, অবশ্যই আমরা বাতাসার কিছুই বুঝি না। এইটার একটু বেশি করে দেবেন, হ্যাঁ, মোটা করে। ঠিক আছে? যাতে এর সঙ্গে একটু ঠেকে থাকে, হ্যাঁ, পিসটা তাড়াতাড়ি ফেনাটা ওঠে। 3টে হলেই হবে, একটা 25 ইঞ্চি খুন্তি, ঠিক আছে? কড়াইটা আমি দিয়ে দেবো। দেখুন মেশিনটা হয়ে গেছে, গোসাবা এসে গেছে, রাত 3:12 বাজে এখন। কাল সকালবেলা যাবে আবার মেদিনীপুর মেশিন, আবার মেদিনীপুর থেকে আবার যাবে সিঙ্গুর। প্রচুর চাহিদা এখন। ভালো করলে পারে উপরওয়ালা দেবে, ঠিক আছে? সবাই নিয়ে করতে পারে। আজকে মেশিনের নাম হয়ে গেছে, এই মেশিনে সাধারণ মানুষ কাজ করতে পারবে। আমি আগেও অত ভালো করতে পারতাম না। 4-5 বছর আগে যখন, 4-5 মাস 6 মাস আগে যখন করতাম, ওই পুরুলিয়া বাঁকুড়ার মতো আমি ওই একই মেশিন করতাম, ট্যাঙ্কে 1.5-2 কেজি জমে যেত। এগুলো মেশিন না, এগুলো আনসাকসেসফুল মেশিন। আমার মেশিনে তাও 1 কেজি জমতো। আর সাকসেসফুল মেশিন কখন বলে, যখন ট্যাঙ্কে আমি 400-500 গ্রাম মাল থাকবে, আর আপনি যা বাতাসা করেন ওরকমই থাকবে, শুধু উপর পাশে যেটুকু লেগে থাকবে, ওটা হচ্ছে সাকসেসফুল মেশিন। আর কোনোদিন ফুড ডিপার্টমেন্টের লোক এসে এই মেশিনকে কিছু বলতে পারবে না, এ সবই স্টিল খাদ্য। ওই মেশিনে যাও না তুমি, কাউকে ফুড ডিপার্টমেন্টের লোককে একটু বলে দেবো এখানে তোমার যে নিয়েছে মা কালীর না কার মেশিন চলে, ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এইসব জিনিসে কখনো আমি 204 স্টিল দিতে পারি না। আবার এইটুকু 204 স্টিল, এরপর থেকে লোহা দিয়ে দেবে, রং করা। যখন দেখেন ওই যে পাত্তি, জিআই পাত্তি, যেটা সেই লোহার জিনিস দিয়ে আমি খাই, এইসব জিনিস আমি করতে পারবো না। যখন তখন অ্যারেস্ট করে নেবে। আমাদের মেশিন অ্যারেস্ট করে দেখা দেখি কোনোদিন পারবে না। আচ্ছা বুঝতে পারলাম? এখানে যে সেটিংটা, এই যে মালটা পুরোটা উঠবে না, এই পর্যন্ত উঠলো এটা। ওইভাবে করে দিতে হবে, এটাকে উপরে তুলতে পারবেন, করেন। এখান থেকে ওইটা ঘোরান। এটাই? ঘোরান। ও আচ্ছা, ওইটা ঘোরাও দাদা, এটা ওইটা না, এইখান থেকে ঘোরাতে হবে। এইটা ঘোরাও আর ওইটা ঘোরাও, করেন। না, সেটিং না। উঠে যাবে। আমাদের মিস্ত্রিরা ঘুরিয়ে দেয় হাত দিয়ে। জানি না কেমন। ঘোরাও দেখি দাদা, তুমি পারো নাকি? তুই জোরে ঘোরান, থাক। ও মিস্ত্রি ঘুরিয়ে দেবে। এই দেখুন এইখানে যে সেটিংটা আছে না, এইখান থেকে এই অবধি 1 লেভেল সেটিং আছে। এই লেভেলটা যেন কোনোদিন নষ্ট না হয়, সবসময় কাজ করার পর টাইট দিয়ে দেবো, ঠিক আছে? এইখানেও দিয়ে দেবো দাগগুলো দিয়ে, এই যেন কোনোদিন নষ্ট না হয়। এই সেটিংটা দাঁড়িয়ে দেবো। তাহলে গন্ডগোল হয়ে যাবে। এগুলো সব বড় মিস্ত্রির কাজ। দেখতে লাগে এরকম, মিশিংয়ের মধ্যে বহুত কিছু আছে। মাপ তো আছে না, মাপ থাকলে ভালো কেন হবে? সেটিংটা না করলে জিনিসটা হবে না। ঠিক আছে কাকা, তাহলে এবার যাবো, আপনি করুন, ঠিক আছে? কবে মেশিন সেটিং হবে? আপনি যদি কালকে বললে কালকে পরশু। কালকে না, রবিবারের পরে, ঠিক আছে? রবিবারের পরে। হ্যাঁ 21 জুলাই চলে যাক, আমাদেরও আবার যে 21 জুলাই যাক, তারপরে যেতে হবে। যাও মমতা দিদির মিছিলে যাও। মিটিংয়ে যেতে হবে। হ্যাঁ, 21 জুলাই খুব চাপ। জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে।